বন্ধুরা, শোল মাছ আর কচুরমুখীর এই রেসিপি পছন্দ করে না বললেই ভুল হবে। এমন কোনো লোক নেই পছন্দ করে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, এখানে আমি দেখো শোল মাছ নিয়ে নিলাম। দুইটা শোল মাছ নিয়ে আসছিল, তার থেকে বেশিরভাগটা নিয়ে নিছি কাঁচামরিচ আর পেঁয়াজ, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা নিলাম। কচুরমুখী কেটে নিলাম, কেটে ধুয়ে রাখছি বেশ কিছুক্ষণ আগে, তাই একটু লালচে হয়ে গেছে। এখানে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে পেঁয়াজ দিয়ে দিলাম, কুচি করা পেঁয়াজ। এখন পেঁয়াজগুলোকে একটু হালকা বাদামি করে ভেজে নেব। তত তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। এরপরে দিয়ে দেব মশলাগুলো। জিরা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম, এরপরে হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর আদা একসঙ্গে আমি দিয়ে দিছি। তো এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম, তারপরে একটু সামান্য পানি দিলাম, আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো এরপরে মশলা কষানো হয়ে গেলে মাছগুলি এখানে দিয়ে দেব। সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার আজকের এই শোল মাছ কচুরমুখীর রেসিপিটা। তো এখানে দেখো, সরি বন্ধুরা, আদা বাটাটা দেওয়া হয়েছিল না, পরে আমি আদা বাটাটা দিয়ে দিলাম। কচুরমুখী কচু জাতীয় তরকারিতে একটু জিরা, আদা বাটা, রসুন বাটা একটু বেশি দিলে ভালো হয় খেতে। এখন মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। বন্ধুরা, ছোট্ট একটা ভিডিও, লাইক দিতে কেউ ভুল করো না। আর সঙ্গে থেকো, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এখানে আবারও আমি সামান্য একটু পানি দিলাম। আর এরপরে আমি মাছগুলিকে দিয়ে দেব। মশলাটা কিন্তু যথেষ্ট ভালোভাবে কষানো হয়ে গেছে। আর মশলাটা যত ভালোভাবে কষানো হবে তরকারির স্বাদটা কিন্তু ততই ভালো লাগবে। এই যে দেখো, আমি ধুয়ে রাখা মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখন মাছগুলি আবারও ভালো করে কষিয়ে নেব। আর কচুরমুখীগুলো কিন্তু আমি ঝোলের উপরে দেব। আমি কচুরমুখী কিন্তু খুব বেশি রান্না করলে খুব বেশি আর কি, মানে কষায় রান্না করি না, বেশিরভাগই আমি ঝোলের পরে দেওয়ার চেষ্টা করি। তোমরা একবার এরকম ঝোলের পরে দিয়ে কচুরমুখী খেয়ে দেখো, খুবই ভালো লাগবে খেতে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার আজকের এই শোল মাছ আর কচুরমুখীর তরকারিটা। তো দেখো, মাছ কষানো কিন্তু আমার হয়ে গেল। আর শোল মাছ কিন্তু খুবই ভালো একটা শক্ত জাতীয় মাছ, খুবই স্বাদের মাছ। আর এই জ্যান্ত শোল মাছ দিয়ে যে কোনো তরকারি রান্নলে কিন্তু এত বেশি মজা হয়। এই গরমের দিনে এরকম একটা ঝোল তরকারি হলে এক প্লেট ভাত কিন্তু নিমেষেই খেয়ে নেওয়া যায়। আর এই যে দেখো, আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম। অবশ্যই তোমরাও গরম পানি দিয়ে রান্না করার চেষ্টা করবে। আমি দেখো গরম পানি দিয়েই রান্নাটা করি। আর পানিটা দেওয়ার সাথে সাথে কিন্তু বলক চলে আসে, আর তরকারিটাও সাথে সাথে দেওয়া যায়। আর ঠান্ডা পানিতে তরকারি দিলে মনে হয় কেমন জানি, আবার কত সময় লাগবে ওই তরকারিটা ঠান্ডা পানিতে ভিজে থাকবে, আর কত সময় লাগবে তরকারির ঝোলটা ফুটে উঠতে। তো দেখো, আমার আজকে তরকারির এই ঝোলটা কিন্তু ফুটে উঠছে। আর এখন আমি কচুরমুখীগুলো দিয়ে দিচ্ছি। কচুরমুখীতে কিন্তু আবার আমি একটু ধুয়ে নিয়েছিলাম, যে বেশ কিছুক্ষণ হয়ে গেছিলো ধুয়ে রাখা, তো একটু কালচে কালচে হয়ে গেছিলো। ওটা হচ্ছে কচুরমুখীর যে কষটা, সেই কষের জন্য একটা কালচে ভাব চলে আসে বেশ কিছুক্ষণ আগে যদি কেটে রাখা হয়। তাহলে পানির ভিতরে ভিজিয়ে রাখলে কিন্তু আর ওটা হয় না। আমি কিন্তু ধুয়ে তারপরে এভাবে রেখে দিয়েছিলাম, যার জন্য একটু লাল লাল ভাব হয়ে গেছিলো। কচু তরকারি জাতীয় এটাতে লাল লাল হবেই। তো এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে তারপরে ঢাকা দিয়ে রেখে যাব। দেখতে থাকো বন্ধুরা। দেখো, আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে তারপরে এই যে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর এসে ঢাকনাটা তুলে নেব। আর তুলেও নিলাম। দেখো, ঝোলটা ফুটে উঠছে। আর এখন আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ, দিয়ে আবারও ঢেকে দিয়ে যাচ্ছি। আবারও কিছুক্ষণ পর এসে আমি আবারও একটু নেড়ে দেব। কচু জাতীয় তরকারি কিন্তু একটু লালা জাতীয় তরকারি, একটু আঠালো তরকারি, তো এটাতে কিন্তু একটু বেশি করে নাড়াচাড়া দিতে হয়, তা না হলে নিচে লেগে গেলে কিন্তু আর ভালো লাগে না খেতে। তো আমি এখন দিয়ে দিলাম
মাছের ডিম ভেজে রাখছিলাম, সেই মাছের ডিমগুলো উপর থেকে দিয়ে দিলাম। আর এই ঝোল তরকারির ভিতরে মাছের ডিম একবার দিয়ে খেয়ে দেখো, সেই ডিমটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে ঝোলের ওপরে ডিম দিলে। আর আমি এখন দেখো চেপে চেপে দেখলাম যে কচুরমুখীগুলো সিদ্ধ হলো কিনা, এখনও অনেকটাই সিদ্ধ বাকি আছে। আমি আবারও ঢাকা দিয়ে দিলাম, আর আবারও কিছুক্ষণ পরে সে ঢাকনাটা আমি তুলে নিলাম। তো এই কচুরমুখীর তরকারিগুলো কিন্তু একটু ঝোল রেখে রান্না করবে। ঝোল রেখে রান্না না করলে কিন্তু এটা পরে অনেকটা ঝোল টেনে নিয়ে যায়, আর ওই তরকারিটা খেতে কিন্তু একদমই ভালো লাগে না। কচুরমুখীর তরকারি ঝোল ছাড়া ভালো লাগে না। তো আমার কচুরমুখীটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি একটু লবণ চেখে দেখব ঝাল লবণ সব ঠিক আছে কিনা। তো দেখলাম ঝাল লবণ সবই ঠিক ছিল বন্ধুরা। আবারও কিছুক্ষণ জাল করে তারপরে চুলাটা বন্ধ করে দেব। আমার আজকের এই কচুরমুখীর তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসছে। আরও কিছুক্ষণ জাল করে আমি চুলাটা বন্ধ করে দেব। দেখো আমি কিন্তু রান্না করি আর চুলার আশপাশ যেখানে সিটে লাগে সেগুলো মুছে নেই। ওরকম না মুছে নিলে কিন্তু আমার অস্বস্তি লাগে, তাই আমি চেষ্টা করি চুলাটাকে পরিষ্কার করে রাখার। তো এইসব ধরনের তরকারিগুলো কিন্তু রান্না করতে গেলে সিটে সিটে একটু যায়। আর আমি কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিছিলাম, আবারও একটু বাড়িয়ে দিলাম যাতে ঝোলটা তাড়াতাড়ি করে টেনে যায়। এর জন্য আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই কচুরমুখীর তরকারি? আমি চুলা বন্ধ করে আবারও ঢাকা দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ পরে সে তোমাদের দেখাবো আমার আজকের কচুরমুখীর তরকারির ফাইনাল লুকটা। দেখো ফাইনাল লুকটা এখন দেখতে পাচ্ছ। আর এরপরে আমি পরিবেশন করে নেব অন্য একটি পাত্রে। তো বন্ধুরা, কেমন লাগলো কচুরমুখী আর শোল মাছের তরকারিটা কমেন্টের মাধ্যমে জানাবে। কিন্তু অসাধারণ লাগে কচুরমুখী আর শোল মাছের তরকারি রান্না করলে। তোমরা যদি কেউ না খেয়ে থাকো একবার খেয়ে দেখো। এই যে দেখো চলে এলাম পরিবেশনের পরে। তো আজকের মতো এখানেই বিদায় নেব, চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।